প্রধানমন্ত্রীর 10টি বিশেষ উদ্যোগের অন্যতম শিক্ষা খাতে সহায়তা প্রদান কর্মসূচি। এর আওতায় প্রতি বছর 60 লাখ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে দেয়া হয় আর্থিক সহযোগিতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এবছরের উপবৃত্তি এবং টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম সরকারের আরেক যুগান্তকারী পদক্ষেপ। চলতি বছর এ পুরস্কার পায় 15 জন শিক্ষার্থী। এছাড়া 21 জনের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এর সম্মাননা তুলে দেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, অর্থের অভাবে মেধাবী শিক্ষার্থীরা ঝরে পড়বে এটা কাম্য নয়। এজন্যই শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হয়েছে। বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়, অনেকে দিয়েছে এর মধ্যে, কিন্তু আরো যদি দেয় তাহলে আমি মনে করি যে আরো বেশি আমরা ব্যবহার করতে পারবো। আর শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির কারণে আমি মনে করি যে সমাজে এর একটা ইতিবাচক প্রভাব পড়বে। গবেষণা এবং প্রযুক্তি জ্ঞান ছাড়া বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থা হতে হবে আনন্দমুখর। পরপর করতে হবে না বা ধরে পিটাতেও হবে না, নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। মেধাবী তরুণ প্রজন্মই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে বলেও আশা জানান সরকার প্রধান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই, কারণ এখন আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে। সমালোচনায় ভীত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যাণে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজের বিশ্বাস থেকে চলা শিখতে হবে, তাহলে এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।